হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এশিয়ার অন্যতম ধনী দেশ সাউথ কোরিয়া। আর এই দেশটিতে কিন্তু আপনি সহজে যেতে পারেন বর্তমানে ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি যদি যেতে পারেন, আপনি কিন্তু ওই দেশে গিয়ে আপনার অ্যাসাইলাম করে থাকা যায়, তো কাজ করা যায়। তো দারুণ একটা সুযোগ। আর আপনি এই ভিসাটি কিন্তু অনলাইনে আবেদন করেই পেতে পারেন। তো সাউথ কোরিয়া আপনার ভিসা কিন্তু খুবই কম, মাত্র $40। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে সাউথ কোরিয়াতে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আপনি নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও আমি টোটাল টপিকসটা আলোচনা করে দেবো আপনাদের। আর কি কি ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্ট আপনি কেয়ার রেডি করবেন। আপনি পুরো ভিডিওটি দেখলেই নিজে নিজে সব কাজ করতে পারবেন। আর সাউথ কোরিয়া কিন্তু আপনার সরকারিভাবে বানাতে অনেক লোক যায়। তো আপনি কিন্তু ভালো স্যালারি দিয়ে সাউথ কোরিয়া 2 লাখ টাকা স্যালারি পেতে পারেন। এশিয়ার মধ্যে এটি অন্যতম ধনী দেশ। তো তো আজকে আমি আলোচনা করব আপনি কিভাবে ডকুমেন্টগুলো রেডি করবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। ধরেন আপনি একটা যদি আপনার কেউ থাকে, আপনার বন্ধু বান্ধব ইনভাইটেশন কোনো কোম্পানি থেকে পেয়েছেন, তখন এই আপনি এই ডকুমেন্টটি করতে পারেন। আর যদি না থাকে আপনি কিন্তু একটা হোটেল বুকিং করলে হবে সাউথ কোরিয়ার, মানে আপনার একটা সাউথ কোরিয়ার ঠিকানা লাগবে। আপনি সেটি কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে হোটেল বুকিং বা ইনভাইটেশন লাগবে। তারপর আপনাকে রাউন্ড ট্রিপ ফ্লাইট রিজার্ভেশন করতে হবে, মানে আপনি আসা যাওয়ার যে বিমান টিকিট সেই টিকিট একটা আপনাকে রাউন্ড ট্রিপ বুকিং করতে হবে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। ধরেন আপনি কতদিন থাকবেন, ধরেন 10 দিন, 15 দিন বা 20 দিন, এই ধরনের একটা ট্রাভেল আইটিনারি রেডি করতে হবে। তো আপনি ধরেন সকাল, বিকাল, দুপুর, রাত কি করবেন, কোথায় কোথায় ঘুরবেন, তো সেই বিষয়টির একটা টোটাল আপনি এটাকে বলেন ট্রাভেল আইটিনারি। তারপর রেডি করতে হবে আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট। আর আপনি এটা অবশ্যই ডলারে নেবেন। আর ধরেন আপনি যদি 20 দিন থাকেন ওইখানে, আপনি কত ডলার নিয়ে যাবেন, মানে কত টাকা খরচ করতে পারবেন, একটা টোটাল হিসাব আপনাকে দিতে হবে। তো আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে আপনি প্রমাণ পাবেন যে আমি এত টাকা ওইখানে নিয়ে যেতে পারবো বা খরচ করতে পারবো। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটা একটা কভার লেটার লাগবে। আর ভিজিট ভিসার কভার লেটার, আর আপনার ধরেন যে বিশেষ করে আপনার যে মানে এই জবের কভার লেটার, এটা ডিফারেন্ট রয়েছে। আপনি ভিজিট ভিসার কভার লেটার কিভাবে রেডি করবেন? তো এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি লিখতে হবে আপনি সাউথ কোরিয়া কেন যেতে চান, এবং আপনি মানে যে 20 দিন থাকবেন ওখানে কি কি কাজ করবেন, মানে কি করবেন এই 20 দিন, আপনি যতদিনের হোটেল বুকিং নেন বা 10 দিনের প্ল্যান, এভাবে রেডি করতে হবে। তারপর আপনার সাথে কি কি লিস্ট রয়েছে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো টোটাল লিস্ট দিতে হবে। এটা হয়ে গেল একটা কভার লেটার। তারপর আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এগুলো নিয়ে যাবেন। আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট, আপনার যদি আগের পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট, যে অন্যান্য দেশের ভিসা থাকে, তো এগুলো কিন্তু আপনার কাজে লাগবে। তো তারপর আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করতে হবে। তো সিভিটি আপনি কিভাবে রেডি করবেন? ধরেন আপনি ব্যবসায়ী মানুষ, তো একটা ব্যবসা কিন্তু সিভি রেডি করতে পারেন। তারপর ধরেন আপনি জব হোল্ডার হন বা ওখানে জব করতে চান, তো আপনি এই ধরনের সিভি রেডি করতে পারেন। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার যদি সরকারি ট্রেনিং থাকে, যদি লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকে, তো এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। আর ওই সেটা পাসপোর্টের ছবি লাগবে, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। আর আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন, তখন আপনার ছবির সাইজ কিন্তু 3.5 মিলিমিটার থেকে 4.5 মিলিমিটার হতে হবে, আদালত কিন্তু এটি গ্রহণ করবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনার এখানে আপনার স্ত্রীর তথ্য দেওয়া লাগবে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তথ্য, আপনি কোথায় এসএসসি বা শিক্ষাগত যোগ্যতা কোথায় করেছেন, এগুলো কিন্তু ভালো করে আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনি সিভিল রেডি করুন বলে দেই। তো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। আপনার কাজের অভিজ্ঞতা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবিটি, আর 3 মাসের পর্যন্ত এরকম আমি বলে দিলাম। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, তারপর আপনি যে ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর যে আপনার সরকারি ট্রেনিং থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কিভাবে, আর ভিসাটি কিন্তু আপনি ধরেন এই অ্যাপ্লিকেশন যখন ফিল আপ করবেন, আপনাকে প্রিন্ট কপি নিতে হবে ভিসা ফর্মের। এটির সাথে আপনার যে বিভিন্ন ডকুমেন্টগুলো রেডি করলেন সেই ডকুমেন্টগুলো আপনি সাউথ কোরিয়ার এম্বাসি থেকে জমা দিতে হবে। জমা দেওয়ার পর তারা আপনাকে ওই দিনই ভেরিফাই করে আপনার পাসপোর্টটি দিয়ে দিবে। তারপর আপনার মেইলে তারা 7 থেকে 15 দিনের মধ্যে আপনার ই ভিসা পাঠিয়ে দেবে, আপনার যদি সবগুলো কারেকশন হয়।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো খুবই সহজ প্রসেস। এখানে ফর্মটি ফিল আপ করতে একটু সময় নিয়ে করতে হয়। আপনারা এগুলো সুন্দর করে ফিল আপ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো, আপনি অনেকে আমাকে ফোন দেন, আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না, কারণ আমার সাথে আপনি কাজ করতে জানেন ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন আপনি নিজেরই লস হবে, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় বা ভিসা সম্পর্কিত যে ট্রাভেল বিষয় নিউজগুলো লিঙ্কগুলো যে আপনি অন্য জায়গায় কিন্তু ওগুলো খুঁজে পাবেন না সহজে। আর যত আগে আবেদন করবেন তত কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে